দর্শক, আগামীকাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সেখানকার দর্শকদের পরিস্থিতি বা কেমন অবস্থা বিরাজ করছে টাইগারদের, সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবিরুজ। দর্শক, আগামীকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নেলসনের স্যাক্সটন ওভালে, সেই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের আছে খুবই সুখকর একটি স্মৃতি। অর্থাৎ গেল ওয়ার্ল্ড কাপ 2015 যে ওয়ার্ল্ড কাপটি আমরা দেখেছি, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেই ম্যাচে উইন করেছে। এবার আমরা দর্শক আপনাদের জানিয়ে দেব হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচে বাংলাদেশের রেকর্ডটা কি, সেই রেকর্ডটি আমরা এখন জানবো। সেক্সটন ওভালের যে রেকর্ড, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেক্সটন ওভালের রেকর্ড। এখানে দলীয় সর্বোচ্চ রান হচ্ছে 322 রান 4 উইকেটে, যেটি করেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল হচ্ছে ইংল্যান্ড এবং সেই ম্যাচের ফলাফল বাংলাদেশ কিন্তু সেই ম্যাচে স্কটল্যান্ডকে কিন্তু 6 উইকেটে হারিয়েছিল। এটি এখন পর্যন্ত সেই গ্রাউন্ডের সর্বোচ্চ রেকর্ড। এবং এই গ্রাউন্ডের সর্বনিম্ন রেকর্ডটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে স্বাগতিক অর্থাৎ নিউজিল্যান্ডের নিজেদের মাঠেই এই যে সর্বনিম্ন রেকর্ডটি কিন্তু নিউজিল্যান্ডের। এবং সেই রেকর্ডটি আমরা দেখে নিচ্ছি হচ্ছে 276 রান 8 উইকেট। এবং সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার কাছে 8 উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। এ থেকে কিন্তু একটি জিনিস বোঝা যাচ্ছে যে যেই মাঠে খেলা হচ্ছে বা যেই গ্রাউন্ডটি, সেই গ্রাউন্ডটি কিন্তু ব্যাটিং প্যারাডাইস বলা যেতে পারে। কারণ হচ্ছে 276 রান করেও কিন্তু নিজেদের রক্ষা করতে পারেনি, তারা হেরেছে। এবং স্কটল্যান্ড কিন্তু এই ম্যাচে কিন্তু 318 রান করেছিল এবং তারপরে কিন্তু স্কটল্যান্ড সেখানে 6 উইকেটে হেরেছিল। সুতরাং আমরা বলতে পারি যে কালকে যে গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি নিঃসন্দেহে একটি ব্যাটিং ট্র্যাক। এবার দর্শক আমরা জেনে নেব হচ্ছে এই গ্রাউন্ডে অর্থাৎ সাক্সটন ওভালে বাংলাদেশের যে ম্যাচটি হয়েছে, যে ম্যাচে বাংলাদেশ 322 রান করেছে, সেই ম্যাচে কারা ভালো করেছিল এবং ব্যাটিং রেকর্ডটি আমরা জেনে নেব সেই ম্যাচে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেক্সটন ওভালে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, সেই একটি ম্যাচের ব্যাটিং রেকর্ড। সেই ম্যাচ হচ্ছে ম্যাচ সংখ্যা 1 এবং দলীয় সংগ্রহ যেটা একটু আগে বলছিলাম 322 রান। সর্বোচ্চ রান কিন্তু এসেছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল করেছিলেন হচ্ছে 95 রান। তারপরেই দ্বিতীয় সর্বোচ্চ রানটি এসেছিল হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে, মোস্ট ডিপেন্ডেবল যাকে বলা হচ্ছে। এবং সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু বলা চলে যে মাহমুদুল্লাহর জন্য অন্যরকম একটি ওয়ার্ল্ড কাপ ছিল এবং সে ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছিল। তো সেই ফর্ম ধরে রেখে কিন্তু সেক্সটন ওভালে তিনি 62 রান করেছিলেন। এবং তারপরেই তিনি রান যে তৃতীয় সর্বোচ্চ রান তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। দর্শক, কথা দুঃখের সাথে বলা হচ্ছে যে সে কিন্তু তার এই মাঠে কিন্তু রেকর্ড বেশ ভালো, কিন্তু ইনজুরিতে পরে হ্যামস্ট্রিং এর চোটে পরে কিন্তু মুশফিক সেই ম্যাচ খেলতে পারছেন না। এবং আমরা যেটা জেনেছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে তিনি হয়তো টি-20 সিরিজও মিস করতে পারেন। যাই হোক, তারপর তার জায়গায় দলে যিনি স্থান পেয়েছেন নুরুল হাসান সোহান, তিনি হয়তো ভালো করবেন, সবার প্রত্যাশা এটা থাকবে। এবার দর্শক আমরা দেখবো হচ্ছে যে সাকিব কেমন করেছেন। এখানে সাকিব কিন্তু সেই ম্যাচে 52 রান করেছিলেন এবং নট আউট, অর্থাৎ তিনি 41 বলে 52 রান করেছিলেন। এবং তিনি যে বিধ্বংসী ছিলেন সেই ওয়ানডেতে এবং কিভাবে যে চড়াও হয়েছিলেন স্কটিশ বোলারদের উপর, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এরপরে আসে হচ্ছে হার্ড হিটার সাব্বির রহমান কিন্তু 41 রান করেছিলেন। এবং আমরা দেখেছি যে লাস্ট উইকেটে সাব্বির এবং সাকিবের যে পার্টনারশিপ নট আউট, অর্থাৎ তাদের ব্যাটেই কিন্তু জয় নেই কিন্তু বাংলাদেশ সেই গ্রাউন্ড থেকে বের হয়ে এসেছিল। অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশের এই 5 জন ব্যাটসম্যানই কিন্তু এই কারেন্ট স্কোয়াডে আছে। অর্থাৎ আশা করা যাচ্ছে কোনো সমস্যা না হলে আগামীকাল কিন্তু এই 5 জনই আবার ব্যাট হাতে নামবেন। এবং তারা যে ওয়ার্ল্ড কাপ অর্থাৎ গেল বছর যেই রেকর্ড বলতে যে রেকর্ডটি তারা করেছিলেন এই ফিল্ডের যে রেকর্ডটি, সেই রেকর্ডটি তারা ধরে রাখবেন। এবং তাদের ব্যাটে যে রানের যে ফোয়ারা ছুটেছিল, সেই রানের ফোয়ারা আবারও ছুটবে, এমনটাই প্রত্যাশা থাকবে হচ্ছে আগামীকালের যে ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং রেকর্ড। এবার দর্শক আমরা জেনে নেব হচ্ছে সেক্সটন ওভালে সেই ম্যাচটিতে বাংলাদেশের বোলাররা কেমন করেছিল, অর্থাৎ বোলিং রেকর্ড। এবার দেখবো হচ্ছে সেই ম্যাচে সবার আগে আসে হচ্ছে স্পিড স্টার তাসকিন আহমেদের নাম। তাসকিন আহমেদ সেই ম্যাচে কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ 3 উইকেট নিয়েছিলেন এবং তিনি বল করেছেন হচ্ছে 7 ওভার। যদিও সেই ম্যাচে কিছুটা খরচে ছিলেন তাসকিন আহমেদ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সেটা হচ্ছে ব্যাটিং প্যারাডাইস, অর্থাৎ অনেক রান এসেছিল সেই ব্যাটে। তারপরে কিন্তু তাসকিন আহমেদ সেখানে কিন্তু 3টি উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় উইকেট শিকারী হচ্ছেন সেখানে নাসির হোসেন, তিনি 5 ওভার বল করে কিন্তু 2 উইকেট নিয়েছিলেন। কিন্তু এখানে একটি কথা বলে রেখে দর্শক, ফর্মহীনতা বা যে কারণে হোক নাসির কিন্তু এই সিরিজে নিয়ে অর্থাৎ আগামীকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে নাসিরকে দেখা যাবে না। তবে এখানে কিন্তু নাসির বেশ জলজলে বা তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। 5 ওভার বল করে তিনি কিন্তু 2 উইকেট নিয়েছিলেন। এরপরে একটি করে উইকেট পেয়েছিলেন মাশরাফি মর্তুজা, তিনি বল করেছিলেন হচ্ছে 8 ওভার। তার ইকোনমি রেট কিছুটা ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, খুব বেশি খরচে ছিলেন না তিনি। তারপর সাকিব 10 ওভার বল করেছিলেন, সেখানে 10 ওভার বল করে তিনি একটি উইকেট পেয়েছিলেন। এবং প্লাস সাব্বির রহমান তিনি সবসময় বল করে থাকেন না, পার্ট টাইম স্পিনার বলা যেতে পারে, মাঝে মাঝে কি লেগ ব্রেক দলের প্রয়োজনে তিনি লেগ ব্রেক বল করে থাকেন। সেই
ম্যাচে কিন্তু সাব্বির 7 ওভার বল করে একটি উইকেট পেয়েছিলেন। অর্থাৎ সমন্বিত একটি প্রয়াস বা সমন্বিত একটি প্রচেষ্টাতে কিন্তু বাংলাদেশে ম্যাচে স্কটল্যান্ডকে কিন্তু 318 রানে হারিয়েছিল এবং 318 রান বেঁধে ফেলতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে ব্যাটিং এ নেমে কিন্তু বাংলাদেশ দারুণ জবাব দিয়েছিল। অর্থাৎ এই মাঠের সর্বোচ্চ রান অর্থাৎ নেলসনের যে সেক্সটন ওভালে সর্বোচ্চ রান করেছিল বাংলাদেশ 322 রান করে কিন্তু 6 উইকেটের জয় নিয়ে এসেছিল 2015 সালে ওয়ার্ল্ড কাপের সময়। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই গ্রাউন্ডে কিন্তু বাংলাদেশের রেকর্ডটি কিন্তু বেশ ভালো এবং বাংলাদেশ এই রেকর্ডটি ধরে রেখে আগামীকাল যে সিরিজের যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে এবং সেই ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে এবং জয়লাভ করে সিরিজের সমতা আনবে, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্ত এবং টাইগারও চাইবে যে সিরিজের সমতা এনে অর্থাৎ লাস্ট যে ওয়ানডে সেটি হচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দেয়, অর্থাৎ কে সিরিজ জিতবে। তো সবার প্রত্যাশা থাকবে হচ্ছে বাংলাদেশ আগামীকালের ওয়ানডেতে ভালো করবে।